আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি ভালো আছেন। দু ধরনের চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। প্রথমটা শোনেন। দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয় দিনাজপুর। এখানে মোটামুটি 154 জন লোক নিয়োগ করা হবে। আমি এই বিষয়ে বিস্তারিত বলছি, একটু সময় লাগবে, অবশ্যই ধৈর্য ধরে শুনে নেবেন। 1 নম্বর পদে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। আমি আবারও বলছি, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা অনলি একটি। 14 গ্রেড, অবশ্যই বেতন গ্রেড 14। স্নাতক পাস থাকতে হবে। অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 45 এবং 70 শব্দের মিনিটের দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিং এ, অর্থাৎ কম্পিউটার টাইপিং জানতে হবে। 2 নম্বরে রয়েছে পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা 5 জন। পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা 5 জন, 14 গ্রেড। অবশ্যই পরিসংখ্যান বা গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটার দক্ষতা থাকতে হবে পাশাপাশি। এরপরে রয়েছে 3 নম্বরে রয়েছে স্টোর কিপার। এই পদের লোক সংখ্যা অনলি 7 জন নিয়োগ করা হচ্ছে। স্টোর কিপার 7 জন, 16 গ্রেড। স্বীকৃত বিদ্যালয় হইতে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে অবশ্যই। এবং স্টোর কিপার পদধারী দলগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এরপরে রয়েছে আপনার স্বাস্থ্য সহকারী। মূল পদের কথা বলি, এই স্বাস্থ্য সহকারী অনেকগুলো পদ এবং এই পদটা নিয়ে অনেক বেশি কথা আলোচনা হচ্ছে এই বিষয়ে। স্বাস্থ্য সহকারী 137 জন। আমি আবারও বলছি, স্বাস্থ্য সহকারী 137 জন, বেতন গ্রেড 16। কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অবশ্যই ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে বা সমমান পাস। এরপরে রয়েছে এই পদের ক্ষেত্রে, স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে 137 জন বললাম। এরপরে রয়েছে 5 নম্বরে রয়েছে ড্রাইভার। ড্রাইভার পদে অনলি 4 জন লোক নিয়োগ করা হবে। 16 গ্রেডের পদ। অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট থাকতে হবে। হালকা গাড়ি চালনায় বা বৈধ লাইসেন্স থাকতে হবে। হালকা গাড়ি চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে। অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। তবে হ্যাঁ বলি, এই বিজ্ঞপ্তিটার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। আমি এই শর্তগুলো আপনাদেরকে বলে নিচ্ছি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। শর্তগুলো না জানলে আপনারা আবেদন করতে পারবেন না। শর্তগুলোর মধ্যে হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের একটা স্মারক দেওয়া রয়েছে, যেটা স্মারকটা প্রকাশ হয়েছে 11/12/2018 তারিখ মোতাবেক। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যারা 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পরিসংখ্যানবিদ, স্টোর কিপার ও স্বাস্থ্য সহকারী পদে অনলাইনে আবেদন করেছেন ইতিপূর্বে, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। আমি যদি আবারও বলি একটু, 11/12/2018 খ্রিস্টাব্দ মোতাবেক প্রকাশিত যে বিজ্ঞপ্তি আছে, সেখানে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পরিসংখ্যানবিদ, স্টোর কিপার, স্বাস্থ্য সহকারী পদে অনলাইনে আবেদন করেছেন ইতিপূর্বে যারা, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। এরপর আমি আরেকটু বলি, এখানে আরো ছোট একটা বিষয় বলা হয়েছে। প্রার্থীগণ সিভিল সার্জন বরাবর আবেদন করবেন। একই পদে একের অধিক আবেদন করলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। একই পদে দ্বিতীয়বার আবেদন করতে পারবেন না, বা একের অধিক পদেও আবেদন করতে পারবেন না। আপনারা দুটো পদেও আবেদন করতে পারবেন না, অবশ্যই একমাত্র একটি পদে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে আপনাদের 1-14 শর্ত রয়েছে এখানে। প্রার্থীকে অবশ্যই দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে শেষ নয়, আরো ডিটেল বলছি, একটু শুনে নেবেন ধৈর্য ধরে। প্রার্থীকে অবশ্যই দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের পদের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের পুরাতন বাসিন্দা হতে হবে। আমি আবারও বলছি, বিষয়টা একটু শুনে নেবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রার্থীকে অবশ্যই দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের পদের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের পুরাতন বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের বাসিন্দাগণও আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া গেলে, সংশ্লিষ্ট ওয়ার্ডের যোগ্য বাসিন্দা পাওয়া গেলে সেক্ষেত্রে অন্যান্য ওয়ার্ডের গুলো বিবেচনা করা হবে না। যোগ্য প্রার্থী সেই ওয়ার্ডে পাওয়া গেলে আর বাকিগুলোকে যোগ্য বলে মনে করা হবে না। এরপরে রয়েছে 30/10/2024 এই তারিখে অবশ্যই বয়স সীমা আপনাদের 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এরপর আমি আরো একটু বলি, ছোট করে আরো কিছু বিষয় রয়েছে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তানুযায়ী স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে। এরপরে রয়েছে আরো একটা শর্ত এবং শেষ শর্ত বলছি আমি। প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস
ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয়, কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয়, তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরবর্তীতে স্থায়ী ঠিকানার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা সংশ্লিষ্ট এনআইডি, সিটি কর্পোরেশনের মেয়র বা পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র দাখিল করতে হবে। এক্ষেত্রে আপনারা স্বামীর ঠিকানা অবশ্যই পার্মানেন্ট ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এনআইডিতে প্রয়োজনে অবশ্যই ঠিকানা পরিবর্তন করতে পারবেন। আমি আপাতত এই বিজ্ঞপ্তিটাতে আপনারা আবেদন করতে পারবেন আগামী 30/10/2024 তারিখ পর্যন্ত। আমি আবারও বলছি 30/10/2024, অর্থাৎ 30 অক্টোবর 2024 তারিখ থেকে আবেদন এই পর্যন্ত আপনারা আবেদন শেষ সময় এটা 30/10/2024। এই ভিডিওটাকে আপাতত লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আগামী ভিডিওতে আসছে নির্বাচন অফিসারের সার্কুলার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।